নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাকে সবাই স্বাগত। ভিডিওটা পয়লা বৈশাখের, এর আগের ভিডিওটা আমি চৈত্র সংক্রান্তির ভিডিও তোমার কাছে শেয়ার করছি। আজকে পয়লা বৈশাখের ভিডিওটা শেয়ার করতেছি। জানি অনেকটা দেরি হয়েছে, কিন্তু কি করম, এডিট করতে পারি না। এডিট করার আমার ওই সময়টা পাই না, তার লিগে আমি দিতে পারি না ভিডিওগুলো। তবে হ্যাঁ, রিসেন্ট আমার কি হইতেছে না হইতেছে সব শর্টসে আমি শেয়ার করতেছি মিনি ব্লগ হিসাবে। তোমরা যদি দেখতে চাও, যারা লং ভিডিও দেখো, যারা শর্ট ভিডিও দেখো না, তোমরা গিয়া দেখতে পারো। আমার রিসেন্ট ব্লগগুলো ওখানে শেয়ার করা আছে, ছোট ছোট করে 3 মিনিটে আমি ভিডিওগুলো শেয়ার করি। যাই হোক, ভিডিও যখন করা আছে তোমাদের কাছে তো শেয়ার করা যাইতেই পারে, তার লিগে আজকে শেয়ার করতেছি। তবে এটারও একটা মিনি ব্লগ বানাইয়া আমি বহুত দিন আগে শেয়ার করে দিয়েছি। তো সকালবেলা একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠেই প্রথমে আইছি রান্নাঘরে, কারণ এর আগের দিন তুমগো ভিডিওটাতে শেয়ার করছিলাম যে আমার গ্যাসের একটা ছোট চুলাটা জ্বলে, বড় চুলাটা জ্বলে না। তো ওইটাই আমার মানুষটা এখন ঠিক করার চেষ্টা করতেছে। তারপর ঠাকুরের এখানে দেখলাম আমি সব কিছু আগের দিন সব জোগাড় করে আইনা রাখছি, কারণ আজকে খুলতে লাগবো হাল খাতা আমার দোকানে। আর বাইরে আমি বাইরে করে রাখছি পাটা পোতাটা, এই যে তিতার পাতা, যেটা আগের দিন বাইরটা রসটা খাইছিলাম, ওই ছাবাগুলো তো রেখে দিয়েছিলাম আগের দিন, ওইটারে এখন বাইরটা নেব। বাইরটা এটাই গায়ে লাগায় আজকে স্নান করতে লাগবো। সবাই কয় যে পয়লা বৈশাখের দিন তিতা পাতা শরীরে লাগায় যদি স্নান করা হয় তো শরীরে কোনো ঘা ফুসকুড়ি এই ধরনের রোগ হয় না। তো আমি এখানে পেস্টটা বানিয়ে আনছি, এখন ঝটপট যাবো স্নান করতে। কারণ নতুন বছরের প্রথম দিন যা যা করা হয় আমরা আগে শুনে এসেছি, মানে ছোটোবেলার থেকে বড় হয়েছি যখন, তখন মা বাবা কইতো যে নতুন বছরের নতুন দিন যা যা আমরা করুম ওইটাই নাকি আমরা সারা বছর করব। তো আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে, আর আমি ঘরটর মুছা নিছি, ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিছি, কারণ আজকে হাল খাতা খুলতে লাগবো। তো এখন যেমন স্নান করতে ব্রাশটা করে আমি স্নান টান কইরা আসুম, তারপরে আমার গণেশ ঠাকুরের পূজা দিতে লাগবো ঘরে ভালো করে। আমি যেহেতু কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা টুজা করাই না, তো নিজে আমার পূজা করতে লাগবো। তো আমি এখন স্নান টান কইরা আয়সা পড়ছি, আগে রেডি হই ভালো মতন, তারপরে যাবো ঠাকুর ঘরে। এদিকে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে যে কুর্তিটা আমি পরছি এটা আমার মানুষটা আমারে কিনা দিছে পয়লা বৈশাখ উপলক্ষে, ও কিনছে নিজের লিগা। তো আমি আমারটাই তোমার কাছে শেয়ার করলাম। আমার কুর্তিটা খুব পছন্দ হয়েছে, খুবই একদম সিম্পল সোবার একদম দেখতে। তো এটাই পরে নিছি। আর পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরেই পূজা করতে লাগে, তার লিগে আমি এখন এটা পরছি, সিঁদুর টিঁদুর লাগাই নিছি। তো এখন যাই, চলো ঠাকুর ঘরে। আর আমার বাড়িতে প্রতি বছরে পয়লা বৈশাখের দিন পূজা বলতে আমি নিজে হাতেই করি, ঘরে নিজের মতো করে গণেশ ঠাকুরের পূজা দেই। আগে দোকানে গিয়ে দিতাম, কিন্তু এখন 2-3 বছর ধরে আমি দোকানে যাই না, ঘরেই পূজা করি। আর হাল খাতাটা আমি নিজে হাতে শুরুর থেকে, যেদিন থেকে আমি দোকান খুলছি সেদিন থেকে আমি হাল খাতাটা নিজে হাতেই খুলি। কারণ আমার মানুষটা বিলিভ করে যে আমি নাকি হাল খাতা খুললা দিলে ওর হইব, ওর অন্য ব্রাহ্মণ দিয়ে খুলতে লাগবো না। এখানে তোমরা হয়তো অন্য কথাও ভাবতে পারো যে কেন ব্রাহ্মণ দিয়ে একটা দিন পূজা করাইতে পারো না। অবশ্যই পারি, কিন্তু হয় না, মানুষের একটা না একটা দিকে মানুষের একটা বিশ্বাস থাকে। আমার মানুষটার কথা হলো গণেশ পূজার দিন হাল খাতাটা আমি খুলতে লাগবো, ওর একটাই বিশ্বাস আমার দ্বারাই যাতে হাল খাতাটা খোলা হয়। আমি জানি না কেন এটা ওর কথা। আমি অনেকবার কইছি চলো একবার ব্রাহ্মণ দিয়ে পূজা করে, ওই কয় না তুমি হাল খাতা খুলবা। তো ওই হিসাবেই আমি প্রতি বছর হাল খাতাটা খুলি। আর হাল খাতা খুলতে তেমন তো কিছু লাগে না, ঠাকুরটারে আসনে বসায় নিছি, দেখতেই পারতেছ। আমি পূজা করলাম, ফুল টুল দিয়া ঘরটা বসাইলাম, ভোগের বাটাটা রেডি করছি। আর এদিকে একটা কাঁচা টাকা, মানে কাঁচা 1 টাকা নিয়ে ওইটাতে একটু হলুদ লাগাইয়া, হলুদ মানে কাঁচা 1 টাকাটার মধ্যে হলুদের ছাপ লাগাইয়া 5টা ফুটা দেওয়া, আর সিঁদুরের ছাপ লাগাইয়া 5টা ফুটা দেওয়া। আর কিছুই না হাল খাতা খুলতে। তবুও আমার ইচ্ছা যে যদি ব্রাহ্মণ এসে এই পূজাটা করে, তবে তো এই পূজাটাও মানে একটা শুদ্ধ ভাব লাগে, নিজের থেকে বেশি ভালো করে হয়তো ব্রাহ্মণে পূজা করবো, আমার এটা লাগে, আমার এটা ফিলিং। বাট না, আমার মানুষটা ওর কথা হইলো যে প্রতি বছর তুমি খুললে দিবা, তুমি খুললে আমার দোকানের হাল খাতা খোলা হইব। জানি না ওর এটা কিসের বিশ্বাস। যাই হোক, ওর কথা মতনই করি। এইবারও ঠিক ওর কথা মতনে আমি হাল খাতাটা খুললা দিলাম। এখন আমার পূজা করা কমপ্লিট, দেখতেই পাইতেছো হাল খাতা খুললা দিছি, সব কিছু কইরা ঠাকুরে ফুল বেলপাতা দিয়ে পূজাও করে নিলাম। আর আমার এদিকে নিত্য পূজাও করা হয়েছে ঘরের ঠাকুরের। করার পর এখন মধু আর মধুর বাবা এসে আমগো ঘরে প্রসাদ খেতে, তো অগরেও প্রসাদ দিছি, ওরা ওদিকে প্রসাদ খেতেছে।
আর আমিও তোমাকে একটুখানি দর্শন করালাম যে আমি কিভাবে ঠাকুরের পূজাটা করছি, ওইটাই তোমার কাছে শেয়ার করলাম। মানুষটারও প্রসাদ দিছি, আমার মানুষটাও প্রসাদ খাইলো। আমিও প্রসাদ খাওয়ার পর আমি কোনো আর ভিডিও করি নাই, একটু টাইম রেস্ট করতেছিলাম আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে বিকাল 4টা, এখন আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। এদিকে দেখো আমরা সবাই বাইরে গেছি, আমরা সবাই বলতে মধুর মা বাবা, আমি আর আমার মানুষটা বাইরে গেছি। তবে আজকে মধুকো গাড়িতে আমরা ঘুরতে যাইনি, আজকে যেতেছে যে আমগো ঘরে দেখছিলাম গাড়িটা সব আগের দিন, ওই গাড়িটা করেই বাইরে গেছি। এখন একটু ঘুরতে যাম বলেই বাইরেছি। পয়লা বৈশাখের দিন সারাটা দিন আর ঘরে বসে থাকা ভালো লাগতেছিল না। আমি আমার মানুষটারে জোর করাতে তো ও গাড়ি নিয়ে বাইরে এলো, পরে রাহুল কয় আমরাও যাই চলো, তো ওরাও বাইরে এসে। বাড়ির থেকে বাইরে আসার পর ভাবলাম হয়তো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবো, কিন্তু না, আমার মানুষটার ইচ্ছা করলো ও মুভি দেখবো, তার লেগে নিয়ে আসলো হলে। আমার আজকে মুভি দেখার একদম ইচ্ছা ছিল না, ভাবছিলাম কোনো জায়গায় ঘুরতে যাবো, কিন্তু না, ওর ইচ্ছা মুভি দেখবো। আজকের মুভিটা আমার একদম ভালো লাগে না, এমনিই বসে রয়েছে। আর এখন দিছে ইন্টারভেল, তো ইন্টারভেলে আমি বসেই রয়েছি, সবাই খালি হয়ে গেছে, হলের যত মানুষ ছিল সব বাইরে গিয়ে বাইরে দাঁড়ায় রয়েছে, কিন্তু আমার যেতে ইচ্ছা করলো না। এমনিতে তো ফিল্মটা একদম ভালো লাগতেছে না, তার মধ্যে ইন্টারভেলের সময় আমার উঠতে ইচ্ছা করলো না, তাহলে বসে রয়েছি। তো যাই হোক, মুভি যেমনই হোক, টিকিট কাটছিলাম, দেখতে লাগছে, দেখলাম, দেখার পর এখন বাইরে এসি, আমার পায়ে গেছে খিদা, 8টা বাজে রাত্র। তো মধু ওর বাবারে করতেছে কিছু খাইবো, আমিও আমার মানুষটা করতেছে কিছু খামু, তো কইলো চলো। তারপর আমরা সবাই মিলে আসলাম একটা স্ট্রিট ফুডের দোকানে, যেখান থেকে আমি সবসময়ই খাই মোমো, চিকেন পকোড়া। তো আজকেও ঠিক ওই রকম টাইপ মোমো আর চিকেন পকোড়া খাইলাম, কিন্তু খাওয়ার সময় আমার শরীরটা ঠিক বেশি একটা ভালো লাগতেছিল না, কেমন ভিতর থেকে জ্বর সর্দি ওই রকম ভাবটা লাগতেছিল। তো খাওয়া দাওয়া করার পর এখন বাড়িতে গিয়া করতে লাগবো রান্না। আর যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে আমি বাড়িতে আজকে দিনের বেলা কিছুই রান্না করি নাই, তো মানুষটারে ওইখানেই জিজ্ঞাসা করতেছিলাম যে ঘরে গিয়ে কি রান্না করুম। তখন আমার মানুষটা কইলো যে দিনে তো তেমন কিছু রান্না করো নাই, তবে দেশি চিকেন নিয়ে নেই, যেহেতু আমি দেশি চিকেনটাই খাই। অ্যাকচুয়ালি আমার মানুষটা তো রেড মিট খায় না, তো চিকেনটাই খায়, তার লেগে ও করলো ওইটাই নিয়ে নেই, ওইটাই রান্না করবা। আর আজকের দিনটা রাত্রেবেলা রাহুল রে ঝুমারে ঘরে খাইতে দিও না, আমগো ঘরেই খাইয়া নিব। তো ওইভাবেই আমি বাড়িতে আসলাম। আর আইসেই দেখো আমার শরীরটা খারাপ লাগতেছে, কইতেছিলাম, তো আইসেই প্রথমে গলার মধ্যে একটা চুন্নি পেঁচায় নিছি, কারণ আমার গলাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো এই মধ্যেই আমি রান্নাটা করতেছি। আরেকবার ভাবো, মানুষের নতুন বছরের প্রথম দিনে যদি শরীরটা অসুস্থ হয়ে পড়ে, মানে সারাটা বছরে এইভাবে যাইব। জানি না এটাতে কতটা সত্যতা আছে। যাই হোক, আয়শা এই অসুস্থ শরীর লইয়া রান্না করলাম চিতল মাছ বেগুন দিয়া, আর রান্না করতেছি এদিকে চিকেন, আর সাথে হয়েছে ভাত। আর কিছুই রান্না করি নাই, এটাই আজকের রাত্রের মেনু। তো আমার নতুন বছর প্রথম দিনটা এভাবেই কাটছিল, আশা করি তুমগো ভালো করেই কাটছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি তুমগো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। দেখা হইব নতুন আরেকটা ব্লগ লিয়া। টাটা।